3-0 এক্সপেকটেশন। আমাদের ফুটবল এখন তো দেখেন এই যে 22 মিনিটে টিকিট সেল হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশে ম্যাক্সিমাম খেলাই দেখতে আসি, আজকে প্রথম আসি না, মিস করি না। না ফুটবল প্ল্যানিং কিছু নাই। আই থিংক দ্য বাফুফে ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব। আমাদের ফুটবল এখন তো দেখেন এই যে 22 মিনিটে টিকিট সেল হয়ে যাচ্ছে। সো আমার একটা আশা হচ্ছে যে বাংলাদেশি ফুটবলটাকে নিয়ে আমরা একটা গ্লোবাল একটা কালচারে নিয়ে যাব, যেখানে বাংলাদেশকে সবাই ফুটবল দিয়ে চিনবে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। ফ্যান হিসেবে আমিও চাই বাংলাদেশে একটা বড় স্টেডিয়াম, বাট আই এম শিওর বাফুফে উইল টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ ভাই, আমি খেলাটা মিস করছি না। 3-0 এক্সপেকটেশন। হ্যাঁ প্লিজ কিছু ম্যাচ শেষ হয়ে যায়, কিছু ম্যাচ শুরু হয়, কিছু ম্যাচ চলে যাওয়ার পরও মানুষের আবেগ থাকে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আসলে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ চলে যাবে, কিন্তু এই যে দর্শকদের ক্রেজ এখন 7টা সাড়ে 7টা বেজে গেছে, বিকাল 3টার পর থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণ ভিড় আসলে এই জাতীয় স্টেডিয়ামে। একসময় বাংলাদেশের ফুটবল দেখানোর মতো লোক ছিল না, এখন মানুষের ক্রেজের অন্যতম কারণ বাংলাদেশ ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস, আপনি যেই স্পোর্টসের কথাই বলুন না কেন সবাই এই ম্যাচ দেখার জন্য মাঠে ছিলেন এবং প্রচুর পরিমাণ দর্শকদের ক্রেজ আমরা দেখলাম। এখনো দর্শকরা মাঠে ঢুকছেন। তো এই ক্রেজটাই বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যায় কিনা, এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় স্টেডিয়াম থেকে জিসান আহমেদ, কালের কণ্ঠ।